আজকে আমি ইন্টিগ্রেশন সম্বন্ধে ডিসকাশন করব। ম্যাথমেটিক্সের যে 3টা ইউনিট ফিজিক্সের প্রায় প্রতিটা চ্যাপ্টারেই তোমার কাজে লাগে, তার মধ্যে দুটো আমরা অলরেডি কভার করে দিয়েছি, যেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস ফার্স্ট এবং ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, যাকে আমরা ডেডিএক্স বলি। আজকে আমি ইন্টিগ্রেশন স্টার্ট করব এবং আজকের ভিডিওতে আমরা বুঝবো যে হ্যাঁ, ইন্টিগ্রেশন মিনস কি, হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ইন্টিগ্রেশন। কারণ হয়তো তোমরা রুল জেনে ম্যাথ করে দিতে পারবে, বাট ফর ফিজিক্স তোমাকে কিন্তু এর পারপাস বুঝতে হবে যে আমরা কোন ক্ষেত্রে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তাহলে আজকে আমরা জাস্ট মিনিং বুঝবো যে ইন্টিগ্রেশন মিনস কি, কোন ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ইউজ করি। তো তার আগে আমি বলে দিই যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ। কোনো একটা কার্ভ যে পরিমাণ এরিয়া বাউন্ড করে থাকে সেটাই ইন্টিগ্রেশন। ক্লিয়ার? মিনস ইন্টিগ্রেশন মিনস এরিয়া আন্ডার কার্ভ, বা আমরা এটাও বলতে পারি যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। বাট এই যে ইন্টিগ্রেশন মিনস এরিয়া আন্ডার কার্ভ বা রিভার্স প্রসেস ডেরিভেটিভ কেন হচ্ছে, এটা আজকে আমরা বুঝবো। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মিনস অ্যাকুমুলেশন বা অ্যাকুমুলেট করা, মানে ইনফাইনাইট পার্টকে সামেশন করাকে, মানে ইনফাইনাইট পার্টের যদি আমরা সামেশন করি তাকে আমরা বলি অ্যাকুমুলেশন, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। কারণ আমরা জানি যে ফাইনাইট টার্মের, মানে ধরো তুমি কিছু টার্ম জানো, ফাইনাইট টার্মের কি হয়, সামেশন হয়, বাট ইনফাইনাইট টার্মের কি হয়, ইন্টিগ্রেশন হয়, অ্যাকুমুলেশন হয়। তো এখানে যে এই ইনফাইনাইট টার্ম, এগুলো কি এরিয়া। তো এখানে আমরা কি করছি, কোনো একটা কার্ভের আন্ডারে যে এরিয়া থাকবে সে এরিয়াটাকে আমরা ইনফাইনাইট পার্টে ভাগ করে দেব এবং অ্যাকুমুলেট করব, সামেশন করে দেব, যেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তো আজকে আমরা এটাই দেখব যে কিভাবে এটা আমরা করে থাকি। ক্লিয়ার? তো দেখো আমাদের এই প্রয়োজনটা এলো কেন, যে ইন্টিগ্রেশনের প্রয়োজন, ইনফাইনাইট টার্মের সামেশনের যে প্রয়োজন, এটা কি করে এলো। তো চলো, ধরো আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, তোমরাই এর প্রবলেমটা বুঝতে পারবে যে হ্যাঁ, এই প্রবলেমটাকে যদি আমাকে শুট আউট করতে হয় তাহলে কিন্তু এটা করতে হবে। ধরো কোনো একটা পার্টিকেলের আমি স্পিড দেওয়া রয়েছে, বা তুমি মনে করতে পারো একটা কারের আমি একটা কনস্ট্যান্ট স্পিড নিচ্ছি, যে মনে করো একটা কার 5 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট স্পিড দিয়ে কি হচ্ছে, মুভ করছে। মিনস এই যে 5 মিটার পার সেকেন্ড, এটা আমরা কি ধরেছি, এটা ধরেছি আমি কনস্ট্যান্ট স্পিড, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিনস কি, কনস্ট্যান্ট মিনস হচ্ছে যে এই যে 5 মিটার পার সেকেন্ড, মানে প্রতি টাইমে স্পিড হচ্ছে কনস্ট্যান্ট। কারণ দেখো, তোমাকে যদি আমি বলি আচ্ছা তোমরা বলো কোনো একটা কার 5 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, তো 4 সেকেন্ডে এ কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে 5 মিটার পার সেকেন্ড মিনস কি, 1 সেকেন্ডে কত যাচ্ছে, 5 মিটার যাচ্ছে। তাহলে 4 সেকেন্ডে যাবে কত, 4 5 20 মিটার যাবে। কত যাবে না, 20 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে 4 সেকেন্ড, মানে ধরো 0 to 4 সেকেন্ড, এই 0 to 4 সেকেন্ডের মধ্যে কিন্তু ইনফাইনাইট টাইম রয়েছে। 0.00001 একটা টাইম, 2.9999 একটা টাইম। তো এই যে 0 to 4 এর মধ্যে না আমার ইনফাইনাইট টাইম রয়েছে। আর এই কনস্ট্যান্ট স্পিড মিনস কি, প্রতিটা টাইমে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, মানে তুমি যে কোনো টাইম ধরতে পারো 0 to 4 সেকেন্ডের মধ্যে স্পিড কনস্ট্যান্ট। তাহলে আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারি ডিস্টেন্স ট্রাভেল বের করার জন্য, যে ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইনটু টাইম, যদি যেটা তোমার কনস্ট্যান্ট দেওয়া থাকে তবে। বাট ধরো আমি তোমাকে বললাম যে একটা কার বা একটা পার্টিকেল এর স্পিড হচ্ছে
ভি অফ টি সমান হচ্ছে 10 প্লাস 2t। ক্লিয়ার? তোমাকে আমি বললাম যে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল by particle between 0 to 4 সেকেন্ড, যে 0 to 4 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে তুমি এখানে বুঝতে পারছো যে আচ্ছা ভি অফ টি সমান 10 প্লাস 2t মিনস কি এখানে কনস্ট্যান্ট কিন্তু নয়, কারণ যদি টাইম 0 হয় তো আমরা এখানে স্পিড কত পাবো? 10 পাবো। যদি টাইমকে আমি 1 করে দিই তো কত পাবো? 12 পাবো। মিনস কি টাইমকে যদি আমি চেঞ্জ করতে থাকি এখানে, তাহলে কিন্তু প্রতিটা টাইমের জন্য আমি প্রতিটা স্পিড পাবো। তো তোমাকে যদি আমি বলি আচ্ছা যে এই যে 0 to 4 সেকেন্ডে বলো এর ডিস্টেন্স কত হবে, তো ডিস্টেন্স সমান আমরা কি জানি যে স্পিড ইন্টু টাইম। তুমি কিন্তু এখানে স্পিড এই যে এটা আর 4 কিন্তু মাল্টিপ্লাই করতে পারো না, কারণ তুমি তখনই মাল্টিপ্লাই করতে পারতে 4কে যদি স্পিড কনস্ট্যান্ট থাকতো, প্রতিটা টাইমে তোমার স্পিড ফিক্স থাকতো, তবেই তুমি কিন্তু মানে মাল্টিপ্লাই করে ডিস্টেন্স বের করতে পারতে। কিন্তু এখানে স্পিড কি হচ্ছে? প্রতিটা টাইমে চেঞ্জ হচ্ছে, যার জন্য তুমি কিন্তু ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবে না ডিস্টেন্স বের করার জন্য। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা কি করবো? দেখো এটা যদি আমরা ছবিটা আঁকি কি হবে, যেটা হচ্ছে আমাদের স্পিড ভি অফ টি এবং এটা হচ্ছে আমাদের টাইম টি। তো এর গ্রাফ কেমন হবে? এর গ্রাফ এরকম হবে, একটা স্ট্রেট লাইন হবে, কারণ 0তে কত হচ্ছে? 10। তো বুঝতে পারছো যে প্রতিটা টাইমে কি হচ্ছে? স্পিড কিন্তু কি হচ্ছে? ইনক্রিজ করছে এখানে, বুঝতে পারছি আমরা। তুমি কিন্তু ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবে না, তোমাকে পাটে 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 মাল্টিপ্লাই করতে হবে। প্রতিটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু স্পিড আলাদা আলাদা রয়েছে। তো চলো, যদি স্পিড ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে ডিস্টেন্স ট্রাভেল বের করার জন্যে কি করতে হবে একটা সহজ এক্সাম্পল দিয়ে ফার্স্ট আমরা বুঝে নেব, তারপরে আমরা আগের যে ম্যাথটা সেটা সলভ করব। তার আগে বলে দিই যে শুধুমাত্র যে স্পিড ভেরিয়েবল হবে সেরকম ব্যাপার নয়, এখানে যে কোয়ান্টিটি থাকবে, ধরো এখানে টাইম রয়েছে, তাহলে এখানে স্পিডটা কার ভেরিয়েবল? না টাইমের উপর ডিপেন্ডেন্ট। তো এক্ষেত্রে কিন্তু অ্যানাদার কোনো কোয়ান্টিটি থাকতে পারে এবং এক্ষেত্রেও থাকতে পারে, বাট তোমাকে মাথায় রাখতে হবে এইখানে যে কোয়ান্টিটি থাকবে ভার্টিক্যাল এক্সিসে সেটা যদি টি দিয়ে তৈরি হয়, মানে যদি এটা টি এর উপর ডিপেন্ড করে এবং যে আমরা রেজাল্টটা চাইছি সেটা যদি এই দুটোর প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে থাকি। তো ধরো এখানে আমি কি বলছি যে T1 থেকে T2 ইন্টারভেলে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা আমরা বের করব T1 থেকে T2 ইন্টারভেলে। এবার দেখো T1 থেকে T2 যে এই যে ইন্টারভেলটা লার্জ ইন্টারভেল, T2 মাইনাস T1 যে ডিউরেশনটা এটা অনেকটা বেশি ডিউরেশন। তো যদি আমরা একটা লং ডিউরেশনে একটা কার্ভকে দেখি, তো কার্ভকে কি মনে হবে? কার্ভই মনে হবে না, কার্ভ তো কার্ভ মনে হবে। বাট যদি কোনো একটা শর্ট ইন্টারভেল আমরা দেখতে চাই, ধরো আমি একটা বললাম যে ঠিক আছে তুমি একটা শর্ট ইন্টারভেল কনসিডার করো, অলমোস্ট 0 একটা শর্ট ইন্টারভেলে, এই ইন্টারভেলে তুমি কার্ভটাকে দেখো, তোমার কি মনে হবে? এই ইন্টারভেলে তুমি যদি কার্ভটাকে দেখতে যাও তো তোমার কি মনে হবে? এখানে কার্ভটা, তোমার কার্ভটা এখানে কিন্তু কনস্ট্যান্ট মনে হবে। আমাকে কনস্ট্যান্ট বানাতে হবে। ধরো এই ইন্টারভেলটাকে আমি কি নিলাম? এই ইন্টারভেলটাকে আমরা নিলাম ডেল্টি। এই ইন্টারভেলে এই যে মানটা পাচ্ছি যে ভি অফ টিটা, এটা কি হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। শর্ট ইন্টারভেলে যদি আমি দেখি এই কার্ভটাকে কনস্ট্যান্ট মনে হবে, মানে আমরা ডিটি টাইমে আমরা বলতে পারি যে এর স্পিড কি রয়েছে? কনস্ট্যান্ট রয়েছে। সেই জন্য আমরা কি করব যে এই T1 থেকে যে T2 ইন্টারভেলটাকে, T1 থেকে T2 ইন্টারভেলটাকে আমরা কি করব? স্মল স্মল স্ট্রিপে ভাগ করে দেব। কেন ভাগ করছি বুঝতে পারছো? স্মল স্মল যদি আমরা স্ট্রিপে ভাগ করে দিই তাহলে আমাদের কি হবে? আমরা কোনো একটা শর্ট ইন্টারভেলে, সাপোজ এখানের ক্ষেত্রে এই ইন্টারভেলটার কথা বলছি, এটা ডেল্টা টি, এই শর্ট ইন্টারভেলে আমরা এখানে যে কার্ভটাকে আমরা স্ট্রেট লাইন কনসিডার করতে পারি। ক্লিয়ার? তো ধরো এই যে এই টাইমে কোনো একটা ইনস্ট্যান্টে একটা আমি টি ইনস্ট্যান্ট কনসিডার করলাম যে হ্যাঁ টি টাইমে এর
স্পিড ছিল সাপোজ ভি অফ টি, এবং আফটার সাম টাইম সেটা হচ্ছে কত ডেল্টা টি, একটা শর্ট ইন্টারভেল পরে যদি আমরা দেখি তাহলে আমাদের কি মনে হবে, আমাদের কিন্তু স্পিডটা সেমি মনে হবে, মানে টাইম কত হয়ে যাবে, টি তো আগে ছিল, আফটার সাম টাইমস ডেল্টা টি, এই ডেল্টা টিটা কিন্তু শর্ট, কিছু শর্ট টাইমের পরে যদি আমি দেখি তাহলে এই ইন্টারভেলের ডেল্টা টিতে আমার কিন্তু এখানে কার্ভটাকে কনস্ট্যান্ট আমরা কনসিডার করতে পারি। তো এই যে ইন্টারভেল টি প্লাস ডেল্টা টি মাইনাস টি মিনস কি ডেল্টা টিতে আমরা কিন্তু ভি অফ টিটাকে কি করব, কনস্ট্যান্ট অ্যাজিউম করব। তো এক্ষেত্রে আমাদের কি হবে না, এক্ষেত্রে আমাদের স্পিড কত হয়ে যাবে এই শর্ট ইন্টারভেলে না, ভি অফ টি ইন্টু ডেল্টা টি হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম। এবার ধরো আমি টি ওয়ান থেকে টি টু যে ইন্টারভেলে এরকম এনটা স্ট্রিপ আমি কনসিডার করেছি, যে আমার এরকম এনটা স্ট্রিপ রয়েছে, এনটা স্ট্রিপে আমি একটা ভাগ করেছি, স্মল স্মল স্ট্রিপে ভাগ করেছি এনটা, তাহলে আমার টোটাল কত হয়ে যাবে, যদি আমি এখানে সামেশন করি তাহলে কি হবে না, সামেশন অফ টি ওয়ান স্টার্টিং কত হচ্ছে টি ওয়ান থেকে টি টু অবধি যাবো, তো টি টু সমান আমরা কি লিখতে পারি না, টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা টি, যেহেতু আমি এনটা স্ট্রিপে ভাগ করেছি আমরা লিখতে পারি যে এটা সমান, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে। বাট এটার যদি আমাকে আরো একুরেট রেজাল্ট চাই, মানে পেতে হয় একুরেট, আরো একুরেট চাইবো, তাহলে এই যে আমি এনটা পার্টে ভাগ করেছি এই এনটা পার্টকে কি করতে হবে, আমাকে ইনফাইনাইট পার্টে ভাগ করতে হবে। মানে কি, এই যে আমরা শর্ট ডিউরেশনটা কনসিডার করেছি ডেল্টা টি একটা শর্ট টাইম শর্ট ডিউরেশন, এটাকে যদি আমরা টেন্স টু জিরো করে দিই, অলমোস্ট জিরো করে দিই, মানে কি আমি যদি এখানে লিমিট অ্যাপ্লাই করে দিই যে ঠিক আছে চলো আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করছি যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, মানে এই যে ডিউরেশনটা শর্ট ডিউরেশনটাকে এটাকে আমি আরও শর্ট করে দিলাম, অলমোস্ট জিরো করে দিলাম, টেন্স টু জিরো করে দিলাম। এই টেন্স টু জিরো মিনিংসটা কি বলতো, এই টেন্স টু জিরো মিনিং হচ্ছে ধরো যদি কোনো একটা পয়েন্ট তোমার 2 হয় তো নেক্সট পয়েন্টটা হবে জাস্ট 2 এর পরের পয়েন্টটা, মানে ধরো যদি ডেল্টা টি সমান 2 হয় তাহলে ডেল্টা টেন্স টু জিরো মিনিং কি হবে না 2 এর জাস্ট নেক্সট পয়েন্টটা, তো বলো 2 এর জাস্ট নেক্সট পয়েন্ট কত হবে 2.00000 ইনফাইনাইট জিরো লাগিয়ে একটা 1 লাগিয়ে দাও। তো বুঝতে পারছি আমি কতটা শর্ট ইন্টারভ্যালের কনসিডার করছি, মিনস কি আমি যে এনটা পার্ট এখানে কনসিডার করেছিলাম, স্ট্রিপ কনসিডার করেছিলাম, সেই এনটা স্ট্রিপকে আমি ইনফাইনাইট স্ট্রিপে ভাগ করে দিলাম, এই জন্য আমি কি করে দিলাম ডেল্টা টেন্স টু জিরো করে দিলাম, একটা শর্ট ইন্টারভ্যালকে অলমোস্ট আরো শর্ট করে দিলাম। এবং যদি আমরা ডেল্টা টেন্স টু জিরো করে দিই তাহলে এই যে শর্ট টাইমটাকে ডেল্টা টি যেটা আমরা ধরেছিলাম এটা হয়ে যাবে আমাদের কত ডিটি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ডিটি ইউজ করি, আমরা ডিডিএক্স এটা অলরেডি কিন্তু পড়েছি যে ডেল্টা টি আর ডিটির মধ্যে ডিফারেন্স কি, ডেল্টা টি একটা শর্ট ইন্টারভেল বাট ডিটি ইজ দ্য মোস্ট মানে শর্ট ইন্টারভেল, জাস্ট নেক্সট পয়েন্ট, কোনো একটা পয়েন্ট যদি 2 হয় তো তার নেক্সট পয়েন্ট যেটা হবে সেটাই হবে ডিটি, ক্লিয়ার। তো আমরা যদি ডেল্টা টেন্স টু জিরো করে দিই এবং আফটার আমরা এটা সামেশনটা ইউজ করি যে ভি অফ টি ইন্টু ডেল্টা টি, এবং যেটা কোথা থেকে আমরা কত ডিউরেশন নিচ্ছি না টি ওয়ান থেকে নিচ্ছি টি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা টি, এটা আমরা তোমরা টি টু হিসাবে কনসিডার করতে পারো, টি টু সমান এটা টি ওয়ান টু টি টু আমরা নিলাম, এবং যেখানে আমরা ডেল্টা টি সমান কি করে দিলাম টেন্স টু জিরো করে দিলাম। আচ্ছা তোমরা এখানে বলতে পারো যে আচ্ছা ঠিক আছে আমরা যে এই যে ভি অফ টি ইন্টু ডেল্টা টি সামেশন নিলাম, বাট এখানে এই যে লিমিট কেন নিলাম, যে টি ওয়ান টু টি টু এই ইন্টারভেলটা নিলাম কেন, কারণ দেখো আমরা যদি এখানে কনসিডার করি এই পয়েন্টের এই ডেল্টা টি রেসপেক্টে, তো এখানে কিন্তু তোমার স্পিড কিন্তু বেশি রয়েছে, বুঝতে পারছো স্পিডের হাইট এখানে কি রয়েছে বেশি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে স্পিড বেশি, বাট এখানে কি রয়েছে স্পিড কিন্তু কম রয়েছে, কম বাট কনস্ট্যান্ট, এখানে বেশি রয়েছে, মানে এখানের যে প্রোডাক্ট মানে এখানে যদি আমরা ভি অফ টি ইন্টু ডেল্টা টি করি যা মান পাবো এখানে কিন্তু কম মান পাবো, এই জন্য আমরা এখানে কিন্তু টি ওয়ান টু টি টু নিয়েছি এই ইন্টারভেলে পুট করবো, যার জন্য আমার কি হবে এই টাইমগুলো চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার। তো এই যে এই পার্টটাকে না এই যে যেটা আমরা লিখলাম এই যে যদি আমরা ডেল্টা টি টেন্স টু জিরো করে দিই তো এটা যে ইনফাইনাইট টার্মকে আমরা যে এখানে সামেশন করছি এটাই হচ্ছে ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তো এটাকে আমরা লিখবো কিভাবে, তো দেখো এটাকে আমরা কিরকম ভাবে লিখবো, এটাকে তোমরা এরকম ভাবে লিখবে
যে এর সাইন হচ্ছে, এটাকে এরকমভাবে পার্ট পার্ট না করে তোমরা ডাইরেক্ট এরকম লিখে দিবে যে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা নিচ্ছি না T1 টু T2, তো T1 টু T2 কার নিচ্ছি না ভি অফ টি ইন্টু যেহেতু ডেল্টা টিকে আমরা টেন্স টু জিরো করে দিয়েছি তার জন্য আমরা ডিটি ইউজ করব। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের, এখানে আমরা পেয়ে গেলাম কি না টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম, এখানে টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। ক্লিয়ার? ডিউরিং দিস ইন্টারভেল T1 টু T2। আচ্ছা, তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে আমরা মানে ইন্টিগ্রেশনের মিনিং কি রয়েছে, যে ইনফাইনাইট টার্মকে আমরা কি করছি এখানে সামেশন করছি, এবং যেহেতু এইটা একটা মানে কার্ভ, এবং তোমরা ভাবো না যে ধরো এইটা এই পার্টের আমরা কথা বলছি, তো এই পার্টের ক্ষেত্রে এটা কি ডেল্টা টি এবং এটা কি ভি অফ টি, তাহলে ডেল্টা টি ইন্টু ভি অফ টি করছি, মানে এই যে এক একটা স্টিপের আমরা কি বের করছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে কি এরিয়া বের করছি। তাহলে আমরা বলতেই পারি যে এই যে ইন্টিগ্রেশন মিনস কি এরিয়া আন্ডার কার্ভ, মানে এই যে কার্ভটা T1 থেকে T2-র মধ্যে যে কার্ভটা রয়েছে ইন্টারভেলে, এ কতটা এরিয়া তোমার কাভার করে রেখেছে, এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। এটা তোমরা যদি বের করতে পারো তাহলে জানবে এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট। ক্লিয়ার? চলো এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল ভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করি, যে গ্রাফিক্যালি অ্যাপ্রোচে না দেখে জেনারেল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমরা কিভাবে এটা মানে করে থাকি ইন্টিগ্রেশনটা। তো ধরো সেই আগের অঙ্কটাকে আমরা তুলছি, আমি যেখানে বলেছিলাম যে ধরো ভি অফ টি হচ্ছে একটা ভেরিয়েবল স্পিড, যেটা হচ্ছে 10 প্লাস 2t, 10 প্লাস 2t, এবং আমরা 4 সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা বের করব। ক্লিয়ার? তো ধরো আমি মনে করলাম যে মনে করি আমরা যে এখান থেকে স্টার্ট হয়েছে টি টাইমে এখানে এসছে, ঠিক আছে, টি টাইমে কোনো একটা কার এখানে এসছে। ক্লিয়ার? তো দেখো টি টাইমে আমার এটাই হবে, টি টাইমে ভি অফ টি কত হবে না টি টাইমে ভি অফ টি এই হবে 10 প্লাস 2t হবে। ক্লিয়ার? এটা টি টাইমেই বলা রয়েছে, মানে এটাই হচ্ছে এটা যে টি টাইমে মনে করো আমার এত দূরে এসছে। এবার আমি কি করলাম একটা শর্ট ইন্টারভেল ধরলাম, যে ধরো একটা শর্ট ইন্টারভেল আফটার ডেল্টা টি কত হবে, এটা আফটার ডেল্টা টিতে এটা কত হবে, বা ডেল্টা টি শর্ট বাট ডিটি আরও শর্ট ইন্টারভেল, তাহলে তুমি ডিটি টাইমও ধরতে পারো, যে ডেল্টা টিটাকে আমরা টেন্স টু জিরো করে দাও। আমি তো আগেই বলে দিলাম যে ডেল্টা টি যদি টেন্স টু জিরো হয় এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ডিটি। ক্লিয়ার? মানে ডেল্টা টিটাকে আমি আরও শর্ট করে দিয়েছি, তো ধরে রাখো না এটা হচ্ছে ডিটি টাইম পরে, মানে টাইম অলমোস্ট জিরো, মানে ধরো একটা পয়েন্ট যদি টিতে আমি কোনো একটা ভেলোসি মানে স্পিড দেখি যে ভি অফ টি, যে টি টাইমে স্পিড ছিল ভি অফ টি, তো আফটার জাস্ট টি এর পরের টাইমটা কততে আমার টি এর জাস্ট নেক্সট টাইমটাতে আমার স্পিড কত হবে, মানে অলমোস্ট নেক্সট পয়েন্টটা টি এর জাস্ট নেক্সট পয়েন্ট, মানে একটা যদি 2 হয় তো নেক্সট পয়েন্ট কত হবে 2.00001, মানে অলমোস্ট তুমি টি এ ধরতে পারো, মানে কোনো চেঞ্জ হবে না, মানে টি টাইমে স্পিড যা থাকবে। এই যে এই টাইমটাকে আমরা কি ধরলাম যে টি প্লাস ডিটি, তো টি প্লাস ডিটিতে তোমার একই থাকবে, কারণ ডিটি অলমোস্ট জিরো, নেগলিজিবল। তাহলে আমাকে বলো যে এবার যদি আমি বলি আচ্ছা বলো টি প্লাস ডিটি টাইমে স্পিড কত হবে, তো তোমরা কি করবে যেখানে যেখানে টি সেখানে টি প্লাস ডিটি পুট করে দাও। তাহলে আমরা এখানে কি পুট করতে পারি যে ভি অফ টি প্লাস ডিটি সমান 10 প্লাস 2 ইন্টু টি প্লাস ডিটি। ক্লিয়ার? আর ডিটি টেন্স টু অলমোস্ট জিরো, ডেল্টা টি টেন্স টু জিরো মানে ডিটি মানে অলমোস্ট মানটা কত জিরো। তো সেই জন্যে আমরা কি করতে পারি, সেজন্যে আমরা এই যে ডেল্টা টি রয়েছে এই ডেল্টা টিটাকে কিন্তু আমরা জিরো কনসিডার করতে পারি, তুমি এটাকেও জিরো করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি করছি না আমাদের বোঝার সুবিধার জন্যে। তাহলে যদি আমরা ডেল্টা টি
মানে ডিটি টেন্স টু জিরো, মানে ডিটিকে জিরো কনসিডার করি, অলমোস্ট নেগলিজিবল কনসিডার করি, তাহলে আমাদের এর ক্ষেত্রে মানটা কি বেরাবে? না মান বেরিয়ে যাবে 10 প্লাস 2t। বুঝা আছে? তাহলে দেখো টি টাইমে যা ভেলোসিটি মানে স্পিড ছিল, হ্যাঁ স্পিড ভেলোসিটি আর ডিফারেন্ট টার্ম, অবশ্যই আমরা যখন ফিজিক্স পড়বো সেখানে আমরা ডিসকাশন করব। খুবই তাড়াতাড়ি কিন্তু তার ভিডিও আমাদের চ্যানেলে চলে আসবে, যে কাইনামেটিক্সের বেসিক টার্মগুলো মিনিং কি রয়েছে। তো দেখো টি টাইমে স্পিড যা ছিল, টি এর সাথে একদম জাস্ট নেক্সট পয়েন্টটাতে মানে টি প্লাস ডেল্টা টিতে দেখো আমাদের স্পিড কিন্তু সেমই রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আচ্ছা টি টাইমে স্পিড যা ছিল, আমি যদি জাস্ট অলমোস্ট জিরো কোনো একটা টি এর পরে একটু জিরো পয়েন্টে দেখি, কোনো একটা কারকে তুমি রাইড করছো এবং তুমি জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি যদি স্পিড দেখো, তো তুমি কিন্তু চেঞ্জ কিছু বুঝতে পারবে না, তোমার কি মনে হবে? তাহলে এই ডিটি টাইমে কি হবে? আমি এই স্পিডটাকেই দেখব। মানেটা কি? মানে ডিটি টাইমে আমি স্পিডটাকে কি করে দিলাম? একটা শর্ট টাইম ধরলাম যে ডিটি, সেই টাইমে স্পিডটাকে আমি কনস্ট্যান্ট করে দিলাম। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা কি করতে পারি না, এই যে ভি অফ টি সাথে আমরা আগে ডিটিকে মাল্টিপ্লাই করতে পারি, কারণ ডিস্টেন্স সমান কি হয়? স্পিড ইনটু টাইম। এখানে ভি অফ টিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট হয়ে গেছে। কোন ডিউরেশনের জন্য কনস্ট্যান্ট? না ডিটি ডিউরেশনের জন্য কিন্তু ভি অফ টিটা আমার কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে ধরো আমি যদি বলি যে আচ্ছা টি ওয়ান থেকে টি টুর মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, তো টি ওয়ান থেকে টি টু এই যে লার্জ ইন্টারভেলে তোমার তো ইনফাইনাইট ডিটি রয়েছে, তাই না? তাহলে এগুলোকে আমাকে কি করতে হবে না, এই যে আমি যে আমার যে স্মল ডিস্টেন্স বেরাচ্ছে, সাপোজ মনে করো স্মল ডিস্টেন্স ডিএক্স এটা বেরালো, এটা সমান, তাহলে আমাকে কি বোথ পাশে ইন্টিগ্রেট করতে হবে, কারণ এটাই তো আমরা বুঝলাম যে ইন্টিগ্রেশন মিনস কি? ইনফাইনাইট টার্মের সামেশন, এবং এর ইন্টারভেল ধরো নিয়ে নিলাম কত? টি ওয়ান টু টি টু, টি ওয়ান টু টি টু। তাহলে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি আমরা কি পেয়ে যাব? স্মল ডিএক্স এর যদি ইন্টিগ্রেট করি মানে কি ইনফাইনাইট ডিএক্স, এখানে যদি আমি ইন্টিগ্রেট করি তো আমি এক্স পাবো না, ডিএক্স মিনস ভেরি ভেরি স্মল। তো ইন্টিগ্রেট করা মানে কি আমি মেন কোয়ান্টিটি পেয়ে যাব, মানে কি পেয়ে যাব? এখানে এক্স পেয়ে যাব। তাহলে এক্স সমান ডিস্টেন্স ট্রাভেল সমান আমরা কি পেতে পারি এখানে? যে টি ওয়ান টু টি টু ভি অফ টি ইন্টু ডিটি। ক্লিয়ার? তো এভাবেও তোমরা কিন্তু ট্রিট করতে পারো জিনিসটাকে। গ্রাফিক্যাল অ্যাপ্রোচ তোমার যদি মনে হয় যে বুঝতে পারছো না, তাহলে তুমি এটাতেও কিন্তু নিজের ক্লিয়ারিটি ক্লিয়ার করতে পারো অ্যাবাউট ইন্টিগ্রেশন। তাহলে এবার আমাদের কোশ্চানটা কি ছিল? এখানে কোশ্চান ছিল যে ভি অফ টি সমান হচ্ছে 10 প্লাস 2t, এবং তোমাকে বলেছিলাম যে 0 টু 4 সেকেন্ডে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা বের করো। তো তোমরা বুঝতে পারছো এখানে যে ভি অফ টি সমান 10 প্লাস 2 মিনস কি ভেরিয়েবল স্পিড। তো 0 টু 4 সেকেন্ডের মধ্যে ইনফাইনাইট টাইম রয়েছে, তার জন্য কি করতে হবে? আমাকে ইন্টিগ্রেট করতে হবে, কারণ প্রতিটা টাইমে কি আমরা আলাদা আলাদা ভ্যালু পাবো। তাহলে আমরা এখানে কি করলাম? ইন্টিগ্রেট করলাম 0 টু 4, ভি অফ টি মিনস লিখে দিচ্ছি এখানে ডাইরেক্ট 10 প্লাস 2t, এবং এটা হচ্ছে ডিটি। এখানে আমরা কি পেয়ে যাব? ডিস্টেন্স ট্রাভেল পেয়ে যাব, ডিস্টেন্স ট্রাভেল বিটুইন 0 টু 4 সেকেন্ড। তাহলে যদি আমরা এটা ইন্টিগ্রেট করি আমরা কি পাবো? এখানে কি হয়েছে? ব্রেক যদি আমরা করি যে 10 এর ইন্টিগ্রেশন প্লাস 2t এর ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন অফ 0 টু 4 10 dt প্লাস ইন্টিগ্রেশন অফ 0 টু 4 2t ইন্টু dt। তো এটা কত হয়ে যাবে? কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। তো কনস্ট্যান্ট যদি বাইরে বেরিয়ে যায় ডিটির ইন্টিগ্রেশন কত হবে? টি হয়ে যাবে, লিমিট বসিয়ে দেবে 0 টু 4। অবশ্যই আমরা কিন্তু এর পরের ভিডিওতে দেখবো যে রুল অফ ইন্টিগ্রেশন আমরা করি কিভাবে। ডিডিএক্স এর ক্ষেত্রে যেমন আমরা কিছু স্ট্যান্ডার্ড ফাংশনের আগে ডিডিএক্স জেনে নিয়েছিলাম, ডেরিভেটিভ জেনে নিয়েছিলাম, তার রেসপেক্টে আমরা বাকি ফাংশন
কোনো একটা র্যান্ডম ফাংশনের ডেরিভেটিভ করে থাকি, সেই রকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা আগে স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ইন্টিগ্রেশন কিন্তু জেনে নেব। এবং অবশ্যই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভেরিয়াস টেকনিক রয়েছে সলভ করার জন্য। এক্ষেত্রে কি হয়ে যাবে, 2 তোমার বাইরে বেরিয়ে যাবে। আর টি এর ইন্টিগ্রেশন কত হবে, পাওয়ারের ইন্টিগ্রেশন কত হয় না, পাওয়ারের যদি আমরা ইন্টিগ্রেশন করি তো পাওয়ার 1 বেশি হয় পাওয়ারে এবং নিচে হয়ে যাবে 1 বেশি, মানে x⁻n+1/n+1। তাহলে এর ক্ষেত্রে কত হবে, পাওয়ার 1 রয়েছে মানে কত হয়ে যাবে, t²/2 হয়ে যাবে। আমরা যেখানে ভেরিয়েবল সেখানে আমরা মান পুট করব 0 to 4, কারণ এই যে মানটা যে 0 to 4 এটা হচ্ছে অ্যাকচুয়ালি টি এর মান। তো যেখানে যেখানে টি সেখানে সেখানে আমরা এগুলো পুট করব। আগে আপার লিমিট পুট করব, মিনস এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো যদি আমরা এখানে এটা ভ্যালু পুট করি কত হয়ে যাবে, 10 ইন্টু আগে আপার লিমিট পুট করো, টি এর জায়গাতে 4 পুট করো, মাইনাস 0 হয়ে যাবে কারণ লোয়ার লিমিট 0, প্লাস এটা তো তোমার বুঝতে পারছো 1 হয়ে যাচ্ছে, এখানে কত যাবে 4 4 তোমার 16 হয়ে যাবে, মাইনাস 0 তো করলে তোমার 0 হবে। তো আলটিমেট দাঁড়াচ্ছে কত, এখানে দেখো 10 4 কত হয়ে যাবে 40 প্লাস 16 মানে কত হয়ে যাচ্ছে 56 মিটার হচ্ছে। যে হ্যাঁ পার্টিকেলটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, 56 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। হ্যাঁ চলো আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা তো আমরা বুঝে গেলাম যে ডিডি ইন্টিগ্রেশন মিনস কি, এরিয়া আন্ডার কার্ভ। আমি একটা কথা বলেছিলাম যে ইন্টিগ্রেশন মিনস কি, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। তো এটা কি করে আমার রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ হচ্ছে, তো ধরো ডিস্টেন্স ট্রাভেল এক্স অফ টি আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন অফ ভি অফ টি ইন্টু ডিটি। তো এক্ষেত্রে কি হচ্ছে, ভি অফ টিকে আমরা কি লিখতে পারি, স্পিড সমান কি হবে, ডিস্টেন্সের ডিডিএক্স ডিএক্স অফ টি বাই ডিটি, এটা ইন্টু ডিটি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারছি যে এক্স অফ টি এর যা ডেরিভেটিভ তারই ইন্টিগ্রেশন হচ্ছে কি, মানে তারই যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, ঘুরে এক্স অফ টি পাচ্ছি। মানে এক্স অফ টি এর যা ডেরিভেটিভ, যে রেজাল্ট ডেরিভেটিভের যদি আমরা ইন্টিগ্রেট করি তো আমরা ঘুরে এক্স অফ টি পাচ্ছি। ধরো এখানে তুমি ডিটি ডিজি কেটে দাও তাহলে কি হয়ে যাবে, যে এক্স অফ টি সমান কার ইন্টিগ্রেশন করছো দেখো ডিএক্স অফ টি, আর ডিএক্স অফ টির ইন্টিগ্রেশন কত হবে, এক্স অফ টি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো দেখো এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো আমরা কি জানি যে ডি সাইন অফ সামথিং বাই সামথিং ডি সামথিং এর ডেরিভেটিভ কত হয়, এটা হয় cos x। তো এটা মিনস কি, ডিএক্স অফ টি বাই ডিটি মিনস কি, ডিএক্স অফ টি বাই ডিটি এটা যদি আমরা করি তো আমরা কি পাবো, আমরা cos x পাবো, মানে এখানে আমরা কি পাবো cos x পাবো। তো ভাই cos x এর যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো না sin x পেয়ে যাব, ঘুরে কি পেয়ে যাব, sin x পেয়ে যাব। মানে sin x এর ddx হচ্ছে কি cos x, বাট cos x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে sin x। এই জন্য আমরা ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভের উল্টাও বলে থাকি, যা রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। মানে তুমি যে স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ডেরিভেটিভ জানো তাদের তুমি অলরেডি কিন্তু ইন্টিগ্রেশন জেনেই আছো। ধরো cos x এর ddx কত হয় মাইনাস sin x, তাহলে আমি তোমাকে যদি বলে আচ্ছা বলো sin x এর ইন্টিগ্রেশন কত হবে, তো বলবে মাইনাস cos x। এটাই log x এর ডেরিভেটিভ কত হয়, log অফ সামথিং সমান কত হয় 1 বাই সামথিং হয়, 1 বাই x হয়। তো 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হবে, log x হবে। ক্লিয়ার? প্রবলেমটা এখানেই হবে যে তোমাকে ধরো আমি বললাম যে আচ্ছা log x এর ডেরিভেটিভ কত হয় 1 বাই x হয়, তো 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হবে, তুমি বলবে log x হবে, গুড। বাট আমি যদি বলি log x এর ইন্টিগ্রেশন কত হবে সেটা আমাদেরকে শিখতে হবে। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, মানে ইন্টিগ্রেশন ডিডিএক্স এর ডিফারেন্সিয়েশন থেকে একটু আপার লেভেল, এবং এখানে অনেক টেকনিক রয়েছে। কারণটা হচ্ছে এটা, কারণ log x এর ডেরিভেটিভ হয় 1 বাই x, তো 1 বাই x এর ইন্টিগ্রেশন হবে কত log x, বাট log x এর ইন্টিগ্রেশন কত হবে সেটা কিন্তু তুমি ওই ডিডিএক্স এর ফর্মুলা জেনে কিন্তু বলতে পারবে না। ক্লিয়ার? তাহলে আজকে আমরা বুঝে গেলাম যে এক্সাক্ট তোমাদের মিনিং কি রয়েছে ইন্টিগ্রেশনের, যে এটা কেন এরিয়া আন্ডার কার্ভ, এবং এটা আমরা কোন কোন পারপাসে ইউজ করব যখন ভেরিয়েবল স্পিড থাকবে। শুধুমাত্র স্পিড নয়, আমি বলে দিয়েছি যে ওখানে কিন্তু অন্য কিছু ভেরিয়েবল থাকতে পারে। আমি জাস্ট স্পিড টাইম দিয়ে তোমাদেরকে এটা বুঝালাম। তো চলো নেক্সট ভিডিওতে আমরা দেখব রুল অফ ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশনের রুল সম্বন্ধে শিখব, যে
স্ট্যান্ডার্ড যে ফাংশনগুলোর ইন্টিগ্রেশন জানা খুব জরুরি রয়েছে, সেগুলো কিন্তু জানতে হবে। ক্লিয়ার?